নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে? কে যাবে? গত 40 বছর কাদের সাথে লড়াই হয়েছে? নির্বাচন যতবার বাংলাদেশ আবাদ সুস্থ হয়েছে বিএনপি বিজয় লাভ করেছে। যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে বিএনপিকে বিজয় করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আবার এখন যদি নির্বাচন হয় টুটার মেজরিটি নয়, পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় অর্জন করবে। তার জন্য আমরা অহংকার করি না, গর্ব করি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালের 30 মে যেদিন শাহাদাত বরণ করেছিলেন, বাংলাদেশের মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা লক্ষ্য করেন নাই? এই দলের প্রতি, এই দেশের প্রতি জিয়াউর রহমানের যে অবদান সেটিকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। ঠিক তার আবার 40 বছর পর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, বেগম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া, বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি জুলুম এসছে, এইটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। তার বয়স 84 বছর, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে রাখা হয়েছিল, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি, তারেক রহমানকে দেশে আসতে সুযোগ দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে চিকিৎসার জন্য বিদেশে গেলেন। সুতরাং বিচার নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই। সুতরাং মনে রাখতে হবে যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। 2, আজকে যারা সংস্কারের কথা বলছেন, আমরা জাতীয়তাবাদী দল এবং আমাদের জাতীয়তাবাদী দলের সমমনা দলগুলো আমরা দীর্ঘদিনের যে রোডম্যাপ দিয়েছে সংস্কারের, সেই সংস্কারের কর্মসূচির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে অবশ্যই জাতির যে আকাঙ্ক্ষা, জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণের জন্য অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান যিনি বিদেশ থেকে দীর্ঘ 15 বছর এত জুলুম, এত নিপীড়ন, এত অত্যাচার সহ্য করে গোটা জিয়া পরিবারকে যারা ধ্বংস করতে চেয়েছিলেন তাদের কাছে স্মরণ করে দিতে চাই, উনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন, কিন্তু ওনাকে কাতার সরকার, কাতারের আমির যে সম্মান এবং মর্যাদা যে অত্যাধুনিক বিশ্বের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন, এটি বাংলাদেশে কাউরি ভাগ্যে জুটে নাই। ঠিক বলছি। বেগম খালেদা জিয়া সেদিন গুলশান থেকে আমাদের বিমানবন্দরে যাওয়াই প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা অবরুদ্ধ ছিল। জনাব প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, জাতির একটি ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়েছেন। আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি, আমরা আপনাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানাতে চাই। এই ঐতিহাসিক দায়িত্ব আপনি ঐতিহাসিকভাবে পালন করবেন, নির্বাচন করবেন অবাধ, সুস্থ, শান্তিপূর্ণ। এবং আমরা আশা করি এই বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে, আগামী জুনের মধ্যেই নির্বাচনের তফসিল রোডম্যাপ আপনি ঘোষণা করবেন, যার মধ্য দিয়ে দেশের যে সংকট, দেশের যে অস্থিরতা, আমরা সেখান থেকে জাতিকে রক্ষা করব।